নাটোরের সিংড়ায় আগুনে পুড়ে 1.5 লক্ষাধিক টাকার মালামাল সহ দোকানঘর পুড়ে ছাই। সিংড়া রামানন্দ খাজুরা ইউনিয়নে বসন্তপুর গ্রামের শ্রী অনিল চন্দ্র প্রামাণিকের দোকান ঘরে কে বা কারা গত 9 জুলাই বুধবার আগুন ধরিয়ে দেয়। রাত্রি 10:30 দিকে একই গ্রামের সঞ্জিত, সুকুমার ও অমলচন্দ্র দোকানে আগুন আগুন করে চিৎকার শুরু করলে দোকানের মালিকসহ গ্রামের অসংখ্য লোকজন এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, তাতে কোনোরূপ ফল হয় না, কারণ আগুনের লেলিহান ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তৎক্ষণাৎ সিংড়া চৌগ্রাম ফায়ার সার্ভিসে মোবাইল করা হলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তাতে কোনো লাভ হয়নি, কারণ বিভিন্ন ধরনের মালামাল আগেই পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের মালিক অনিল চন্দ্র প্রামাণিক ও তার আত্মীয় স্বজন সহ সিংড়া উপজেলা নির্বাহী অফিসারের অফিসে গত 10 জুলাই বৃহস্পতিবার এ ঘটনা জানালে তৎক্ষণাৎ ইউনো সার, ঢেউটিন, শুকনো খাবার ও কিছু নগদ অর্থ ঘরের মালিক শ্রী অনিল চন্দ্র প্রামাণিকের হাতে তুলে দেন। ওয়ার্ল্ড টিভি নিউজ 24 থেকে সাংবাদিক আবুল বাশার রিপোর্ট। জোরে বলবেন। হ্যাঁ দাদা, আপনার নাম? অনিল চন্দ্র প্রামাণিক। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বসন্তপুর। বসন্তপুর কোন ইউনিয়ন? 12 নম্বর। সিংড়া 12 নম্বর ইউনিয়নে, তাই না? হ্যাঁ, বলেন তো আপনার সম্পর্কে যা অনেক লোকজন বলতেছে আপনার দোকান ঘর নাকি পুড়ে গেছে, একটু বলেন এই ব্যাপারে। হ্যাঁ, আমার দোকান ঘর পুড়ে গেছে। কিভাবে পুড়লো? ওই রাত্রে 10:30-11টার সময়। হ্যাঁ, তারপরে দোকান ঘরের বাড়ির কাছে মানুষ ডাক দেয় যে হয়তো আগুন লেগেছে, আয় যা দিয়ে যে আগুন দাউ দাউ করে পুড়েছে। এখানে কি ফায়ার সার্ভিস গেছিল? হ্যাঁ, ফায়ার সার্ভিস গেছিল। সিংড়া চৌগ্রাম থেকে না? চৌগ্রাম থেকে। ফায়ার সার্ভিসে কি করলো? আগুন নিভে এলো। আগুন এলো, তারপরে দোকানে কিছু পাইছেন কি মালপত্র? কিছু বাড়ানি, কিছু বের হয়নি। তা কত টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? 2 লক্ষ টাকার মতো। 2 লক্ষ টাকা মতো এই ক্ষয়ক্ষতি হয়ে পুরো একবারে অবশ্যই হয়ে গেছে, তাই না? হ্যাঁ। তো এই ব্যাপারে আপনার কারো উপর কি কোনো সন্দেহ আছে? দেখে পাইনি বাবু, কে বা কারা কে যেন আগুন দিয়ে পুড়েছে। তা আপনার কারো প্রতি তো এই মুহূর্তে সন্দেহ নাই? সন্দেহ নেই। আপনার কারো প্রতি কোনো অভিযোগও নাই? অভিযোগ নেই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পালা তো ধরে গেছে রে তো। ইব্রাহিম শুনো
সরাসরি সাংবাদিক আবুল বাশার রিপোর্ট।